হিন্দু সম্প্রদায়ের মানুষ, প্রধানত যারা কৃষক, তারা শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গল দিয়ে যাওয়ার সময় কিছুদিন সেখানে আশ্রয় নেন। জঙ্গলে থাকা সেই সব মানুষ এই সাধুর কাছে এসে তাদের সমস্যার কথা বলতো এবং তিনি সেই সব প্রতিকারের ব্যবস্থাও করে দিতেন। নানাভাবে উপকৃত হতে থাকে গ্রামবাসীরা। ফলস্বরূপ সেই সিদ্ধ সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিভূ হিসেবে গণ্য হতে থাকেন এবং পরে এই সাধুর মৃত্যু হলে তার মৃতদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। এই সমাধিক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। তখন এই গাছকেই সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকে ভক্তরা এবং বৃক্ষতলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু হয়। মানুষজন তাদের মনস্কামনা এই গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে তা পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। 1978 সালে বন্যায় অশ্বত্থ গাছটির বিশাল ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটিই বাবা বড় কাচারির মন্দিরে পরিণত হয়েছে।